ইউক্রেনের সামরিক বাহিনী এখন পুরোপুরি পতনের কাছাকাছি চলে এসেছে। ফ্রন্টলাইনে রাশিয়াকে মোকাবেলা করতে গিয়ে ইউক্রেনীয় সেনারাই প্রায় নির্মূল হয়ে গেছে। রাশিয়ার কৌশলগত ব্যবস্থার সামনে তারা টিকে থাকতে পারছে না। রুশ সেনাদের ধারাবাহিক অগ্রগতির বিপরীতে লক্ষাধিক ইউক্রেনীয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান বাঁচিয়েছে। ইউক্রেনের অনেক অঞ্চল এখন রাশিয়ার অধিকারে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, বর্তমান ইউক্রেনীয় সরকার সম্পূর্ণরূপে তার বৈধতা হারিয়েছে এবং আলোচনার জন্য অযোগ্য হয়ে গেছে। মঙ্গলবার প্রকাশিত রাশিয়ান ম্যাগাজিন রাজভেদচিকের সাথে একটি সাক্ষাৎকারে নারিশকিন বলেছেন যে ইউক্রেনের সংঘাত মূলত দেশটির বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই। যুদ্ধের কারণে রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন গোয়েন্দা প্রধান নারিশকিন। তিনি জানান, যুদ্ধের ফ্রন্টলাইন পরিস্থিতি ইউক্রেনের পক্ষে নয়, সমস্ত ক্ষেত্রে কৌশলগত উদ্যোগ রাশিয়ার বলে তিনি জানিয়েছেন। রাশিয়া তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে জানিয়ে তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে। গত মে মাসে ইউক্রেনের নেতা রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে গেছে। নারিশকিনের মতে, জেলেনস্কির শাসন সম্পূর্ণরূপে তার বৈধতা হারিয়েছে। এর ফলে তার আর আলোচনা করার ক্ষমতা নেই। চলমান সামরিক আইনের বরাত দিয়ে জেলেনস্কি একটি নতুন নির্বাচন করতে অস্বীকার করায় এমন অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রগতি করছে, অথচ ইউক্রেনীয় সেনাপতি তাদের র্যাঙ্কে জনবলের অভাব এবং সেনাদের ক্লান্তি সম্পর্কে অভিযোগ করেছেন। ইউক্রেনীয় বাহিনীতে সেনার অভাব পূরণ করার জন্য বাহিনীতে যোগ দেওয়ার বয়স ২৭ থেকে ২৫-এ কমিয়ে আনা হয়েছে। এছাড়াও গত বসন্তে সেনা সংগঠিতকরণের নিয়মগুলো কঠোর করা হয়েছে। রাশিয়া বলেছে যে চলমান সংঘাতে তাদের প্রধান চাওয়া হল ইউক্রেন নিরপেক্ষ হবে, দেশটিকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং দেশটি থেকে নাৎসিবাদীদের বিলুপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রাশিয়া ইঙ্গিত দিয়েছে যে ইউক্রেন যদি দোনেৎস্ক, লুগানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ে অঞ্চলসহ সমস্ত রাশিয়ান অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে, তাহলে রাশিয়া সাথে সাথে যুদ্ধবিরতি ঘোষণা করতে এবং শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত আছে। এদিকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে ইউক্রেনের নেতা জেলেনস্কির সাথে বৈঠকের পর নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি স্থাপন করতে চান। সংবাদপত্রটির সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন যে জেলেনস্কি যোগাযোগ করে শান্তির খোঁজ করছেন। ব্যাপারটিতে নতুন কিছু আছে। ইউক্রেনের নেতা যুদ্ধবিরতি করতে চান জানিয়ে ট্রাম্প বলেছেন, তারা বিস্তারিত কথা বলেননি।